নমস্কার। আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। শনিদেব, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে এই অনুষ্ঠানটি করব। শনিদেব আপনার উপরে খুশি কিনা আপনি কি করে বুঝবেন? বা শনিদেব যদি আপনার উপর খুশি হয় তাহলে কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটবে? আর এইগুলো যদি ঘটে তাহলে পরে আপনি বুঝে নেবেন যে শনিদেব কিন্তু আপনার উপরে খুশি এবং দু হাত ভরে শনিদেব কিন্তু এবার আপনাকে দেবে। এবং শনি যখন দেবে তখন নিতে নিতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এত কিছু দেবে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র মতে কথা রয়েছে, লোক প্রচারও একটি কথা রয়েছে যে শনি যখন দেয় তাহলে প্রচুর দেয়, শনি যখন নেয় সব কেড়ে নেয়। তো শনির ভালো থাকা বা শনির খারাপ থাকা জন্মছকের উপরে অনেকটা নির্ভরশীল, তবে সবসময় জন্মছকের উপরে কিন্তু নয়। আমরা অনেক ছক দেখেছি বা অনেক মানুষকে দেখেছি যাদের জন্মছকে হয়তো শনি অতটা ভালো নেই, কিন্তু তারপরেও শনিদেব কিন্তু তাদেরকে দু হাত ভরে দিয়েছেন। এটা তাদের হয়তো পূর্বজন্মের কর্মফল। আপনার পূর্বজন্মের কর্মফলের মাধ্যমে শনিদেব আপনাকে যে দেবে এটা আপনি কি করে বুঝবেন? কয়েকটি ঘটনা আপনার সঙ্গে ঘটবে, আর যদি ঘটে তাহলে আপনি ভাববেন শনিদেবের মহাকৃপা আপনি পেতে চলেছেন। এবং খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি শনিদেব আপনাকে একটা বিশেষ জায়গায় বা বিশেষ ভাবে প্রতিষ্ঠিত করে দেবে। কোন কোন লক্ষণগুলো থাকলে বা কোন কোন লক্ষণগুলো দেখা গেলে এটা আপনি বুঝতে পারেন যে শনিদেবের অশেষ কৃপা আপনার উপরে পড়েছে। প্রথম যেটা হচ্ছে পরিশ্রমের ফল। আগে যেরকম পেতেন না, পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক ফল পেতেন না, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন। কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? আগেও পরিশ্রম করতেন, অনেক সময় আপনিই বলতেন যে যতটা আপনি পরিশ্রম করেন ততটা আপনি পারিশ্রমিক পান না বা ততটা আপনি দাম পান না, কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা পরিশ্রম করছেন তার যে ফল হওয়া উচিত, তার যে পারিশ্রমিক হওয়া উচিত, তার যে এফেক্ট হওয়া উচিত, সেই ফলটা কিন্তু আপনি আস্তে আস্তে পাচ্ছেন। এছাড়াও দেখতে পাওয়া যাবে যে অযথা খরচা কমে যাচ্ছে। আগে যেরকম হুটহাট খরচা করে ফেলতেন, এখন অনেক চেপে চেপে চালাবার চেষ্টা করছেন বা অনেকটাই খরচা কমিয়েছেন। যদি এরকম হয় আপনি ভাববেন শনিদেব কিন্তু আপনার উপরে খুশি রয়েছে। এছাড়াও যদি দেখা যায় যে আগে আপনি অনেক বন্ধু বান্ধব করতেন, কোনো দায়িত্ব পালন করতেন না, যেমন ইচ্ছা চলতেন, যা পেতেন খেয়ে নিতেন, ফাস্টফুড খুব বেশি খেতেন, মাঝে মাঝে একটু ড্রিঙ্কসও করতেন, কিন্তু এখন আপনি মনে মনে ভেবেছেন না এগুলো খুব বাজে হচ্ছে, এবারে আমি নিজেকে শুধরাবো, অর্থাৎ খারাপ জিনিস বা উল্টোপাল্টা জিনিস খাবো না, মানে যেটা শরীরের জন্য ভালো ওটাই খাবো, অযথা বন্ধু বান্ধবের সঙ্গে মিশবো না বা অত আড্ডাবাজি করবো না। না, এবার আমাকে একটু দায়িত্ব নিতে হবে, আমার পরিবারের মধ্যে আমি ছাড়া কে নেবে, আমাকে একটু দায়িত্ব নিতে হবে। এবং কর্মের প্রতি আপনি বিশ্বাস রাখবেন, অর্থাৎ আপনি সবসময় মনে করবেন যে একজন মানুষকে বড় যদি হতে চাইছে তাহলে কর্ম তাকে করতেই হবে। যখন এইগুলো আপনার মধ্যে একটা ধারণা আসবে, আস্তে আস্তে করে শৃঙ্খলা পরায়ণ হয়ে যাবেন, অনেকটা অনেকটা বোঝদার হয়ে যাবেন, তখন আপনি ভাববেন শনিদেব কিন্তু আপনার উপরে খুশি এবং আপনাকে দুহাত তুলে দেবে এবারে শনিদেব। এছাড়াও যদি সৎ পথে চলার ইচ্ছা আপনার বেড়ে যায়, আপনি ধরুন দীর্ঘদিন এমন কিছু কাজ করতেন যেটা সমাজের জন্য ভালো নয়, কিন্তু হঠাৎ একদিন দেখা গেল আপনার মধ্যে একটা আলাদা চেতনা তৈরি হয়ে গেল এবং আপনি নিজে নিজেই একটা মনের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে নিলেন যে না, এইসব কাজ আর করবো না, এবার আমাকে ভালো পথে চলতে হবে, সৎ পথে চলবো, সৎভাবে উপার্জন করব। যদি এটা আপনার মধ্যে এই চেতনাবোধ আসে তাহলে আপনি ভাববেন কিন্তু শনিদেব আপনার উপরে খুশি এবং আপনাকে দু হাত তুলে দিতে আসছেন। এছাড়াও যেই মানুষ সংসারের দায়িত্ব নেয় না, পরিবারের দায়িত্ব নেয় না, নিজের সন্তানের দায়িত্ব নেয় না, বিয়ে করেছে, ওই বউ আছে, বউকে বাবা মা খাওয়াচ্ছে, কিন্তু ওর কোনো কর্তব্য নেই, এরকম একজন মানুষ যখন
ধীরে ধীরে দায়িত্ববান হতে শুরু হয়, দায়িত্ববান হওয়ার চেষ্টা করে, যে না দীর্ঘদিন এরকম করে চলার পরে তার মধ্যে একটা আলাদা চেতনা আসলো, না আমি তো এটা ভালো করছি না, আমার বউকে আমি ছাড়া কে দেখবে, আমার সন্তানদেরকে আমি ছাড়া কে দেখবে, এরকম একটা দায়িত্ববোধ তার মধ্যে আসছে। তখন ভেবে নিতে হবে শনিদেব আপনাকে দু হাত তুলে দিতে আসছে। এই এতগুলো ঘটনা যেগুলো বললাম, এর মধ্যে যদি 3-4টি ঘটনাও আপনার সঙ্গে ঘটে, তাহলে আপনি কিন্তু শনিদেবের কৃপা পাবেনই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনি ধীরে ধীরে প্রতিজ্ঞা করেছেন নিজের মধ্যে যে যত উল্টোপাল্টা ছেলে, আমার কোনো কাজে লাগে না এরকম ছেলেদের সঙ্গে আমি আর মিশবই না, কথাই বলবো না, ওরা যেদিক দিয়ে যাবে আমি তার অপোজিট অন্য দিক দিয়ে চলে যাব, ওরা যেদিকে তাকাবে আমি তার উল্টো দিকে তাকাবো, ওদের সঙ্গে যেন আমার চোখাচোখি না হয়, ওদের আমি ছাওয়াও মারাবো না, এরকম নিজে নিজে একটা মনের মধ্যে জেদ করে নিয়েছেন। যদি এই জেদেতে আপনি থাকতে পারেন, তাহলে আপনি ভাববেন শনিদেব এবার আপনাকে এমন এমন কিছু জিনিস দেবে যাতে আপনি অল্প দিনের মধ্যেই অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। এছাড়াও দেখা গেছে যে আপনার ঘরের মধ্যে প্রচুর কষ্ট, প্রচুর অভাব অনটন লেগেই আছে, অর্থাৎ সেইভাবে আপনার আর্থিক উপার্জন সেইভাবে নেই, কিন্তু তবুও আপনার মনের মধ্যে একটা দৃঢ়তা রয়েছে যে আমার ঘরে অভাব রয়েছে প্রচুর, কোনো দিন আমার একটু ভাত মানে একটু খাওয়া দাওয়া করতেই অসুবিধা হয়ে যায়, কিন্তু তবুও আপনার মধ্যে একটা দৃঢ়তা, চ্যালেঞ্জ যে এত অভাবে থেকেও কোনোদিন অসৎ সঙ্গে মিশবো না, ভুল কাজ করব না, নেগেটিভ কাজ করব না, সমাজের জন্য যে কাজগুলো খারাপ কাজ সেই কাজেতে আমি যাব না, আমি কষ্টে থাকবো কিন্তু তবুও ওই কাজে যাব না। যদি এই মনোবৃত্তি আপনার ভেতরে থাকে, তাহলে আপনি ভাববেন, ভেবে নেবেন জন্মছকে শনি যেমনই থাকুক, আপনার কিন্তু শনিদেব আপনার উপরে খুশি আছে, আপনাকে শনিদেব দেবে, দেবেই দেবে, এটা মিথ্যে হতে পারে না। শনিদেবের কৃপা, এই কাজগুলো যদি আপনি করেন বা এই কাজগুলো যদি আপনার সঙ্গে ঘটে, এরকমই যদি হয়ে যান আপনি ব্যক্তিত্বের, তাহলে ভাববেন শনিদেবের কৃপা আপনার উপরে পড়বেই পড়বে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন শনিদেব সবসময় বিশ্বাস, সততা এবং পরিশ্রমের এবং কর্ম এইসবের মাধ্যমে ফল দেন। আর এইগুলো যদি সব পজিটিভ হয়ে যায়, তাহলে পরে শনিদেব আপনার উপরে কৃপা করবেই করবে, জন্মছকে শনিদেব যেখানেই থাকুক। আমি এরকম বহু ছক দেখিয়ে দিতে পারি, শনি খারাপ তার জন্মছকে, কিন্তু তার মধ্যে এমন আদর্শ রয়েছে, এত ভালো ভালো গুণ রয়েছে যে অটোমেটিক্যালি শনি তাকে হয়তো কিছুটা কষ্ট দিয়েছিল, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আবার ভালো জায়গায় চলে গেছে শনিদেব খারাপ থাকা সত্ত্বেও। তো আপনার মধ্যে যদি এই গুণগুলো চলে আসে, দেখে নেবেন, আপনি লিখে রাখুন, একদিন না একদিন আপনি অনেক বড় জায়গায় চলে যাবেন, যাবেনই যাবেন, হয়তো এই মুহূর্তে নয় কিন্তু যাবেনই যাবেন। যাই হোক, আপনি কতটা আমার কথার সঙ্গে সহমত অবশ্যই কমেন্টে লিখবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য